অসহায় পরিবার ছেলেকে হারিয়েছেন, তাই এসছেন আজকে মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে। 2 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু এখনও কোনো উত্তর তারা পাচ্ছেন না। এখানে ওখানে ঘুরছেন, পুলিশের কাছে যাচ্ছেন, উত্তর পাচ্ছেন না। আপনাদের মনে থাকবে যে 2 সপ্তাহ আগে বাঁশদ্রোণীর যে স্কুলে পড়ুয়ার মৃত্যু হয়েছিল, তাতে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আজ সেই আয়ুষের ছোট্ট আয়ুষের পরিবার আজকে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শুভেন্দু অধিকারীর কাছে। একটু কথা বলি, মুখ্যমন্ত্রীর কাছে আজকে কি চাইবেন? আপনারা তো আগেও এর আগে দাবি করেছেন যে সিসিটিভি দেখানোর জন্য বা যে টিচারদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? আর তার সঙ্গে আজকে মুখ্যমন্ত্রীকে কি বলবেন? উনি একজন পুলিশ মন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যারা এভাবে তিলে তিলে আমার বাচ্চাটাকে শেষ করে দিল, এমনকি শুধু আমার বাচ্চা না, ওই স্কুলে সব বাচ্চাদের ওপরেই সবাই বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। কিভাবে অত্যাচার? বাচ্চাদেরকে প্রথম পিরিয়ড থেকে জল খেতে দেওয়া হয় না, টাইট করে বোতল আটকে বোতল জমা রাখা হয়। তাদেরকে বমি পেলে পরে তাদের নাক মুখ চেপে রেখে দেওয়া হয় যাতে তারা বমি করতে না পারে। এমনকি তাদের টয়লেট পটি কিছুই করতে দেওয়া হয় না, সবটাই চাপিয়ে তাদেরকে ওইভাবে বসিয়ে রাখা হয়, বকা হয়। এমনকি আমার ছেলেকেও ওইভাবে 6টা পিরিয়ড ধরে হেড ডাউন করিয়ে রাখার ফলে ওর ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারেনি। ওনারা নিজেরা না চিকিৎসা করতে পারুক, চিকিৎসা করাটা তো উচিত, এত টাকা ওনারা নিচ্ছে, সেখানে এইটুকু তো ভরসা রাখা উচিত। স্কুলের মধ্যে কি কোনো এমার্জেন্সি সার্ভিসের ডাক্তার? কোনো এমার্জেন্সি সার্ভিসের ডাক্তার থাকে না। এমনকি কোঅর্ডিনেটর ম্যাম নিজের থেকে চিকিৎসা করেছে কি, যে ও যখন পড়ে গেছে, মাথায় রক্ত জমে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তখন ওর গালে অনবরত চড় মারা হয়েছে, কানপট্টিতে কানে চড় মারা হয়েছে, যার ফলে ওর মাথায় পড়ে গিয়ে এবং ওই চড় খাবার ফলে প্রচুরভাবে ওর মাথায় রক্ত জমে গেছে। তারপর হাসপাতালে নিয়ে গেলে পরে আমরা 3টে হাসপাতাল ওকে ওই অসুস্থ বাচ্চাকে নিয়ে আমরা ঘুরেছি। প্রথমেই বললে আমরা তো একবারেই সেভাবে ব্যবস্থা করতে পারতাম। মহর্ষি বিদ্যা মন্দির, হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। স্কুল তো নেতাজি নগর থানার এতে পড়ে, ওখানে অভিযোগ জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে। যাদের বিরুদ্ধে করা হয়েছিল তাদেরকে কোনোভাবে অ্যারেস্টও করা হয়নি। উপরন্তু যেসব গার্জেনরা আমাদের প্রতিবাদ করেছিল আয়ুষের ন্যায় বিচারের জন্য, তাদেরকে স্পেশালি 14 জনের ওপরে তো ভীষণ অত্যাচার করা হয়েছে। আর পুলিশ এমন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, এমনকি যত অভিভাবকরা যারা এগিয়ে এসেছিল প্রতিবাদে, তাদেরকে বিভিন্নভাবে শাসানো হয়েছে। সেটাই আজকে বলবেন মুখ্যমন্ত্রীর কাছে? হ্যাঁ, সেটাই মুখ্যমন্ত্রীর কাছে বলবো। আর আমরা সাধারণ মানুষ, সন্তানহারা আমরা বাবা মা, আমাদের আর শক্তিও নেই, আর আমরা বিভিন্নভাবে ভেঙে পড়ছি। দেখার সরকার এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কী বার্তা দেন।